বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আপনারা কিভাবে ডকুমেন্ট থেকে আপনারা হাতের লেখা মুছে ফেলে দিবেন। কিভাবে হাতের লেখা শুধু নয়, আপনি আপনার যে কোনো লেখা আপনারা মুছে ফেলতে পারবেন ফটোশপের মাধ্যমে। যে কোনো ডকুমেন্ট আপনারা এডিট করতে পারবেন। তো আমি ফটোশপে চলে এসেছি। আসার পর আপনারা আমার আমার ফাইলটা আমি ওপেন করে নিচ্ছি। ফাইলে গেলাম, ফাইল থেকে ওপেন থেকে আপনার হচ্ছে ডেস্কটপে এই যে ফাইল, আমি ফাইলটা এখানে ডেস্কটপে রেখেছি। এখন ওপেন করে নেব। নেওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি একটা ডকুমেন্ট ওপেন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে আমার এই ডকুমেন্টে অনেকগুলো বাংলা লেখা আছে, সরি, হাতের লেখা আছে। এই হাতের লেখাগুলো আমি কিভাবে রিমুভ করে দিব, দিয়ে আবার মানে ডকুমেন্টটা আমি পুনরায় লিখবো। তো এটার জন্য আমাকে যা করতে হবে, প্রথমে আমাকে আইডাপার টুল দিয়ে কিবোর্ডের আই বাটন প্রেস করলে কিন্তু আইডাপার টুল সিলেক্ট হয়ে যায়। আবার আপনারা ম্যানুয়ালি করতে পারবেন, যে এখানে আইডাপার টুল আছে, আইডাপার টুল দিয়ে আপনারা এই সাদা অংশে ক্লিক করবেন। তারপর দেখবেন যে এইখানে ফোরগ্রাউন্ড কালারে আপনার সাদা অংশটা প্রোভাইড হয়ে গেছে। তারপর আপনাকে যা করতে হবে, আপনি এটা করতে পারে করতে হবে, আপনারা ইরেজ টুল নেবেন। ইরেজ টুল, এটার নাম হচ্ছে ইরেজ টুল। এই ইরেজ টুলের ব্যবহারে সাহায্যে আপনারা এই দাগগুলো মুছতে পারেন। তো আমার দেখতে পাচ্ছেন ইরেজ টুল দেওয়ার পরে আমি যদি ক্লিক করি, সরি, আমি এখন এই ফোরগ্রাউন্ড কালারটা এখন ব্যাকগ্রাউন্ড কালারে দিব। এটা দিয়ে এখানে ক্লিক করব, সুইচ ফোরগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার, মানে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা উপরে যাবে এবং ফোরগ্রাউন্ড কালারটা নিচে আসবে। তো আসার পর আপনাকে যা করতে হবে, আবার আমি তুলতে গেলাম, ইরেজ টুলে গেলাম, এখন আমি ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমি মাউস যত ক্লিক করতেছি লেখাগুলো আস্তে আস্তে কিন্তু উঠে যাচ্ছে। ক্লিক করব, আমি কাজের সুবিধার্থে মাউসের রাইট বাটন ক্লিক করে বৃত্তটা কি বড় করে নেব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন বৃত্তটা বড় করে নিলাম। তারপরে আমি যদি এভাবে টানি, মাউস ক্লিক করে ধরে ড্র্যাগ করে টানি, তাহলে দেখতে পারবেন যে আপনার ডকুমেন্টের হাতের লেখাগুলো উঠে যাচ্ছে। তো আপনারা এভাবে আস্তে 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 ড্র্যাগ করবেন, সাবধানতা অবলম্বন করবেন যাতে আপনার মূল অংশ কেটে না যায়, খেয়াল রাখবেন। তারপর আপনারা এভাবে লেখাগুলো মুছাই দিতে পারবেন। এখন আপনারা এক সিস্টেম দেখাইলাম, আমি আবার আরেকটা সিস্টেমে আপনারা এই কাজটা করতে পারেন। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমাদের রেক্টিকুলার মার্কিং টুল, আপনারা রেক্টিকুলার মার্কিং টুল দিয়েও কাজটি করতে পারেন। তো সেটা কিভাবে করবেন, আপনারা রেক্টিকুলার মার্কিং টুলে ক্লিক করবেন, করার পরে আপনারা মাউস ড্র্যাগ করে ধরে সিলেকশন করে নেবেন, যে অংশটুকু হাতে লেখা আছে আপনারা সিলেকশন করে নেবেন। হ্যাঁ, সিলেকশন করে নেবেন। করার পর আপনারা যদি ব্যাক স্পেস প্রেস করেন তাহলে দেখবেন যে লেখাটা উঠে গেছে। সুন্দর করে সিলেকশন করে দেবেন যাতে আপনার মূল অংশ কেটে না যায়। তো এভাবে আসলে ডকুমেন্ট থেকে হাতের লেখা রিমুভ করতে হয়। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।